একটি ভূখণ্ড, একটি জাতি, আর ৭৫ বছরের রক্ত, অশ্রু ও প্রতিরোধ। বিশ্ব বারবার প্রশ্ন করে, ফিলিস্তিন ইস্যু কি শেষ হয়ে যাচ্ছে, নাকি এটি ইতিহাসের নতুন আরও ভয়ঙ্কর এক রূপ নিচ্ছে? আজ আমরা খুঁজব গাজার ধ্বংসস্তূপের আড়ালে লুকিয়ে থাকা সেই সত্য যা বিশ্ব দেখেও দেখতে চায় না। ১৯৪৮ সালে শুরু হয়েছিল একটি রাষ্ট্রের জন্ম, আর একই সাথে শুরু হয়েছিল একটি জাতির উৎখাত। লক্ষ লক্ষ ফিলিস্তিনি হারিয়েছিল তাদের ঘর, জমি ও পরিচয়। এরপর একের পর এক যুদ্ধ, ১৯৬৭, ১৯৭৩, ইন্তেফাদা, গাজা অবরোধ। প্রতিবারই বলা হয়েছে এটাই শেষ যুদ্ধ, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কিছু। গাজা আজ পৃথিবীর সবচেয়ে বড় ওপেন এয়ার প্রিজন। বিদ্যুৎ নেই, পরিষ্কার পানি নেই, হাসপাতাল ধ্বংস, শিশুরা বড় হচ্ছে বোমার শব্দ শুনে। একদিকে ইসরায়েল বলছে এটি আত্মরক্ষার যুদ্ধ, অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি একটি মানবিক বিপর্যয়। তবুও প্রশ্ন থেকে যায়, কেন বিশ্ব নীরব? আজ ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয়, এটি একটি গ্লোবাল পলিটিক্যাল টেস্ট কেস। মুসলিম বিশ্ব বিভক্ত, আরব রাষ্ট্রগুলো কূটনৈতিক হিসাব করছে, পশ্চিমা শক্তি কৌশলগত স্বার্থ দেখছে। ফিলিস্তিন ইস্যু এখন আর শুধু দখল নয়, এটি শক্তির রাজনীতি, অস্ত্র ব্যবসা আর আন্তর্জাতিক বিচারিতার প্রতিচ্ছবি। ফিলিস্তিন কি হারিয়ে যাচ্ছে? না, বরং এটি রূপ বদলাচ্ছে। আজ যুদ্ধ শুধু বন্দুকের নয়, এটি মিডিয়ার, সোশ্যাল ন্যারেটিভের আর তরুণ প্রজন্মের চেতনার যুদ্ধ। বিশ্বের লাখো মানুষ এখন প্রশ্ন তুলছে, মানবাধিকার সবার জন্য নয় কেন? ফিলিস্তিন ইস্যু শেষ হয়নি, এটি ইতিহাসের নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। প্রশ্ন একটাই, এই অধ্যায় কি শান্তির দিকে যাবে, নাকি আরও রক্তাক্ত এক ভবিষ্যতের দিকে? উত্তর দেবে সময় আর আমাদের নীরবতা।